সাদি পড়তেন, খালি আমার ওয়াজ করতাম। আজকে ওয়াজ না, তোমার একটা গল্প কইমু, এটাই ওয়াজ। তুমি এটা মন দিয়ে শুনো, এটা তুমি শিখো। তুমিও দেখছি মাঝে মাঝে এটা করো, মানুষে আজাইরা গালি দেও। এটা নিয়ে তোমার একটা গল্প হয়েছে, তুমি শুনো। একজন বুজুর্গ আসলো, তাই নাম আসলো কি আব্দুর রহমান। আর তাইনের একজন বিরোধী শত্রু আসলো, তাই নাম আসলো বিলাল। তখন ওই আব্দুর রহমান সাহেবরে বিলালে প্রতিদিন গালি তো, তাহলে প্রতিদিন দিলে আজাইরাই যেখানে পাইলে এখানো শ্বাস তোলো, এখানো এর সামনে হের সামনে খালি গালি তো। আমরাও যদি কেউ গাইলা, আমরা গাইলা তোরও গালি নিব, আমরা তারা গালি নিব, দরকার তারা মারমো, সেখানে গালি নিত। তো আব্দুর রহমান সাহেব এত বুজুর্গ, তাই তো আলিম, বুঝন, তাই সবকিছু জানো না, আমি গালি দিতাম না। তারপরে যখন ওই বিলালে সবসময় গাইলায়, তাই না প্রতিদিন না ওই বিলালের বাড়ি কিছু টেকা, কিছু হাদিয়া বিলালের বাড়িতে দেয়। যখন এরা আস্তে আস্তে ওই ব্যক্তি হুজুরে গাইলায়, কিন্তু হুজুরে পাল্টা কিচ্ছু করেন না, কোনো প্রতিবাদও করেন না, বরংস তারা সাহায্য করেন, টেকা দেন, ইতা দেন, হিতা দেন। একদিন বিলাল কাছে হুজুর তো মানে সাহায্য করুন, টেকা পয়সা দেন, গালি দিতাম খানে, আর গালি দিতাম, গালি বাদ দিলাম, গালি বাদ দিলাম। যখন উনি গালি বাদ দিলাইছেন, বিলাল যখন গালি দেওয়া বাদ দিলাইছেন, আব্দুর রহমান সাহেব টেকাও বাদ দিলাইছে, আব্দুর রহমান সাহেব টেকাও দেওয়া বাদ দিলাইছে। কিছুদিন যাওয়ার পরে বিলাল চিন্তা করতেছি, আমি এখন গাইলাই না, এই ব্যক্তি যখন আমার টেকাও দেয় না। একদিন সাক্ষাৎ পরে তাই না কইলা, আচ্ছা আব্দুর রহমান সাহেব, আপনার আমি আগে গাল দিতাম, আপনার বদনাম আমি কেন কেন হইতাম, আপনি আমার বাড়িতে সাহায্য করতেন, টেকা দিতেন, এখন আপনি আমার দিন না খেনে। তাহলে এখন তো আমার ব্যবসা বন্ধ, ব্যবসা আমার যদি লাভ না হয়, ব্যবসা না হয়, তাহলে আমি আপনার দিতাম কেন? তাই না, ব্যবসা খেতে আপনি কি আমার সাথে ব্যবসা করছেন নাকি, কোন লেনদেন করছেন নাকি? হ্যাঁ রে, লেনদেন আছে, ব্যবসা আছে, কিটা ব্যবসা? মানুষ স্বার্থ ছাড়া তো কিছু করে না। তুমি যখন আমার গালি দিতে, তুমি তো আমার আজাইরে গালি দো। কোনো ব্যক্তি যদি কেউ আজাইরে গালি দে, তার মিথ্যা রটায়, তার বদনাম গায়, আজাইরে হুদাই তার বদনাম গায়, তাহলে যে ব্যক্তি ওই বালা মানুষের বদনামটা গাইলো, তারা গালি দিল, ওই ব্যক্তি যে ভালো কাজগুলো করবে, সবের কাজগুলো করবে, ওই ভালো কাজের যে সবটা মুনাফাটা, এটা হলে গিয়া ওই আব্দুর রহমান সাহেব বা ওই রকম যার উপরে গালি দিব, তার আমল নামা লেখা হয়ে যাবে। আর তার যত বাদ কাজ আছে, বাদ কাজের আমল নামা আছে, এগুলা সব তার আমল নামা যাবে। এখন তো আপনি আমার গালিও দেন না, আমি আপনার বালা জিনিসের মুনাফাটাও পাইতেছি না, আপনার সবের যে বালা কাজের যে সবটা, এটা আমার আমল নামা আইতেছে না, আর আমার যে বদ কাজ আছে, এটা কি তার আপনার যাইতেছে না, তাহলে আপনার সাথে আমার লেনদেন নাই, এখন আমি কোনো ফায়দা হইতেছে না, আপনাকে আমি খেলে দিতাম। তখন ওই ব্যক্তিরা চিন্তা করলো, আসলে বিষয়টা কি? তখন ওই ব্যক্তি কি করলো, নিয়ত করলো, আমি আর খেলে গাল দিতাম না। এই ব্যক্তি কি হয়েছে, ভালো হয়ে গেছে। দেখেন, উনি একটা কৌশল অবলম্বন করছে, ওই ব্যক্তিও কি হয়েছে, ভালো হয়েছে। যদি উনিও গালি দিতেন, উনিও রাগ করতেন, তাহলে কি হইল না, দুজনের ভিতরে দূরত্ব কি হইল না, আরো বাড়লো না, একজনে একজনের গালি দিল না, হিংসা তৈরি হইল না। কিন্তু এই জিনিসটা করার কারণে কি হয়েছে, বরংস ওই ব্যক্তিটা আরো কি হয়েছে, ভালো হয়েছে। এমনকি এটা নিয়ে আরো শত মানুষ, হাজার হাজার মানুষ কি হচ্ছে, শিক্ষা নিছে। এটা দ্বারা আমরা কিতাব বুঝলাম, তুমি স্যার কি বুঝলা, যে কেউ গালি দেওয়া যেত না। আমি দেখছি তুমি যে স্যারে ফুরুত্তারে তুমি গালি দাও, আর গালি দিবা নি, মনে ধরে থাকে, আর কেউ কি করবা না, গালি দিবা না। কেউ গালি দেওয়া যেত না, কেউ মিথ্যারও টানি যাইত না। আপনারা যদি মনে করেন যে আমার এই কথাগুলা কোনো মানুষের উপকার হবে, তাহলে আপনারা এটা চড়াই দিতে পারেন, বেশি বেশি শেয়ার করতে পারেন। আর যদি মনে করেন যে না, এটা মানুষের উপকার হইতো, সেটা শেয়ার করার দরকার নাই। তবে আমি আশাবাদী, আমার অডিয়েন্স যারা আছেন, আমার ভিডিও যারা ফলো করেন, সবাই ভালো মানুষ, আর অনেক আমার বন্ধু বান্ধব আছেন। আপনারা বেশি বেশি করে এটা শেয়ার করে দেবেন, যাতে মানুষ উপকৃত হতে পারে। আমি চাই কিছু মানুষ উপকৃত হোক। আসসালামু আলাইকুম।